সিপিআইএম শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জহর দেবনাথের উপর প্রাণঘাতী হামলার ঘটনা নিয়ে সিপিআইএম শান্তিরবাজার মহকুমা কমিটির সম্পাদক কমরেড আশুতোষ দেবনাথ তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি জহর দেবনাথের উপর বিজেপি গুন্ডাদের দ্বারা এই প্রাণঘাতী আক্রমণ এবং মারধরের ঘটনার মোড় ঘুরিয়ে দিতে বিজেপি সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চালাচ্ছে তা নিয়েও তীব্র নিন্দা এবং ক্ষোভ ব্যক্ত করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে যেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সরকার, সেজন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, প্রীতিবার্তা। একটা জিডি এন্ট্রি করার জন্য দরখাস্ত নিয়ে শান্তিবাজার থানায় যাচ্ছিলেন। তখনই ট্রাই জাংশনের কাছে তারা বাইকে করে তার সঙ্গী সহ যাচ্ছিল। তার সঙ্গে ছিল আমাদের আরেকজন লোকাল কমিটির মেম্বার দুলাল দত্ত। তাদেরকে আটকায় বিজিবি দুর্বৃত্ত বাহিনীরা। তখন তারা সেখান থেকে ফিরে এসে তারা বিএসএফ ক্যাম্পের কাছে তার এক আত্মীয় বাড়িতে সেখানে আশ্রয় নেয়। পেছন দিয়ে ধাওয়া করে বিজিবি দুর্বৃত্ত বাহিনী সেই বাড়িতে ঢুকে এবং তাদেরকে প্রাণঘাতী হামলা চালিয়ে প্রচণ্ডভাবে আহত করে। ইতিমধ্যে পুলিশকে আমরা জানিয়েছি। পুলিশ তখন গিয়ে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে শান্তিবাজার জেলা হসপিটালে তখন নিয়ে যায়। কমরেড জহর দেবনাথের মাথা ফাটিয়ে ফেটে যায় এবং তার যে সমস্ত শরীরে যেভাবে আঘাতের চিহ্ন, এরকম মারাত্মক অবস্থায় শান্তিবাজার জেলা হসপিটাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এখনও জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি শান্তিবাজার মহকুমা কমিটি যে বিজেপির তরফ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জহর দেবনাথের যে ঘটনা, এই ঘটনাকে মহিলা সংক্রান্ত ঘটনা হিসাবে চালিয়ে দেওয়ার জন্য তাদের সন্ত্রাসী